আচ্ছা, তো এডিশনাল ল অফ প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা দেখেছি যে কি করে বুঝবো যে আমাদের আসলে এডিশনাল ল অফ প্রবাবিলিটি এই যে ইউনিয়ন, হ্যাঁ, এই ফর্ম দিয়ে করতে হবে। সেটা হলো যে কোশ্চেনে যদি অর থাকে, হ্যাঁ, নর থাকে, তারপর অ্যাটলিস্ট, এই কথাগুলো থাকলে ইউজুয়ালি সেই ম্যাথ গুলো আপনার এই যে ইউনিয়ন এডিশনাল ল দিয়ে করতে হয়। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হলো আপনাদের মাল্টিপ্লিকেশন রুলস। হ্যাঁ, মাল্টিপল যে রুলসটা কি, যে দুইটা টার্ম আমার মাল্টিপল আকারে থাকবে। আচ্ছা, তো সেইটা আমরা এখন একটু দেখবো। ওটা জানার আগে আমাদের ফার্স্ট একটা কনসেপ্টটা দরকার, কন্ডিশনাল প্রবাবিলিটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টার্মটা ইম্পর্টেন্ট, যে কন্ডিশনাল প্রবাবিলিটি নাম শুনেই বুঝতে পারছি কন্ডিশন। Okay, condition is imposing on some event. Okay, condition মানে যে কিছু রেস্ট্রিকশন দিচ্ছে আর কি। আহ, যেমন ধরেন যেমন ধরেন আমি কি বলতে পারি, নর্মাল প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা হয়তোবা এইভাবে ক্যালকুলেট করি, আম, আগামীকাল আগামীকাল ক্লাস হবে। হ্যাঁ, আগামীকাল ক্লাস হবে, এটা চান্স কত, বাস এতটুকু। এখন এটার সাথে যদি আমি এইভাবে একটু কথাটা আমি বলে দিই, আগামীকাল ক্লাস হবে যদি ম্যাডাম সকাল 10টায় ক্লাস হবে, যদি ম্যাডাম সকাল 9টার মধ্যে উঠতে পারে। সকাল 9টায় ঘুম থেকে উঠতে পারে। তো এই যে আমার ক্লাস নেওয়াটা কি আমার ঘুম থেকে ওঠার উপর ডিপেন্ড করছে। হুম, তো এই যে একটা কন্ডিশন, একটা শর্ত আর কি, আমি এটা দিয়ে দিলাম। তো এই ধরনের সিচুয়েশন গুলোর ক্ষেত্রে আমরা যেভাবে ওই যে আনসার্টিনিটি ক্যালকুলেট করি, ওটার নাম হলো কন্ডিশনাল প্রবাবিলিটি। তো দেখেন এখানে কি লিখা, দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট ই given that the another event F has already happened is this. তো আমি তো ক্লাস নিব, এটার চান্স কত, কিন্তু এটা নিয়ে কি আমার কার উপর ডিপেন্ড করে, আমার ঘুম থেকে ওঠার উপর। তার মানে আগে ঘটবে কোনটা, আমি ঘুম থেকে উঠবো। হ্যাঁ, আমি ঘুম থেকে উঠবো, তারপর আমি আপনাদের ক্লাস নিতে পারি, নাও নিতে পারি। তো এই যে এর জন্য দেখেন এখানে বলা হয়েছে another event F has already happened। এখানে F বলতে ওই যে আমি ঘুম থেকে ওঠা, আর ই বলতে আমি যেটা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাই, হলো যে ক্লাস হবে কিনা। আগামীকাল ক্লাস হবে কিনা, তার চান্স কতটুকু। তো তার মানে দেখেন দুইটা ইভেন্টের মধ্যে একটার আমি প্রবাবিলিটি বের করছি, আর আরেকটা অলরেডি আমাদের হ্যাপেন্ড, অলরেডি জানা থাকবে। তার মানে এফ এর প্রবাবিলিটি আমি বের করব না। তো কন্ডিশনাল প্রবাবিলিটি যেভাবে লেখা হচ্ছে, এটা খেয়াল করে দেখেন, একটা ভার্টিক্যাল লাইন। হ্যাঁ, এটা দিয়ে আমি বোঝা যাচ্ছে, আমরা বলি গিভেন। গিভেন মানে দেয়া, কন্ডিশন। আচ্ছা, কি দেয়া, এফ দেয়া, মানে এফটা আমার জানা থাকবে, এফটা আমার আগে অকার করবে। আর কার প্রবাবিলিটি বের করব, ই। তো যার প্রবাবিলিটি বের করতে চাবো কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে, সেটা আগে লিখতে হবে। দেখেছেন এই যে একটা ভার্টিক্যাল লাইন, যাকে আমরা গিভেন বলছি, তাই না, পড়ার সময়। তো দুইটা ইভেন্টের মধ্যে যার প্রবাবিলিটি আসলে বের করতে বলবো, ওটা আগে লিখতে হবে। তো প্রবাবিলিটি অফ ই গিভেন এফ, হ্যাঁ, এফটা আমার অলরেডি ওটা অকার হয়ে গিয়েছে, হ্যাঁ, জানা, ওটা প্রবাবিলিটি বের করব না। তো ই হওয়ার চান্স কতটুকু যদি আমার এফ অকার করে। তো এইটা আমরা কিভাবে লিখতে পারি, ফর্মুলাটা ডিরাইভ করে দেখেছেন, যে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ। ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে আমরা বুঝি যে ই আর এফ দুইটা ইভেন্টের মধ্যে আমার কমন পয়েন্ট। হুম, হুম,
probability of E intersection F. ইন্টারসেকশন থাকলে আমরা বুঝতে পারছি যে কমন, হ্যাঁ, কমন, বোথ, এন্ড এই কথাগুলো থাকলে আমাদের আসলে কি হয়, ইন্টারসেকশন। বোথ, কমন, এন্ড এই টাইপের আর কি। আর নিচে আমাদের কি থাকবে, ডিভাইড দিব, যেটা আমার অকার করে ফেলেছে এই যে এফ, পরে যেটা সেটা আমাদের নিচে লিখবো প্রবাবিলিটি অফ এফ। তো এটা হলো আমার কন্ডিশনাল প্রবাবিলিটি। এই রিলেটেড আমরা কিছু একটু ম্যাথ দেখি। যেমন ধরেন খুব সিম্পল, যেটা আমাদের ম্যাথ, একটা ডাইস আমরা থ্রো করব এবং একটা ডাইস থ্রো করলে আমরা জানি a dice actually we have a 6 possible outcome, all possible outcome 1 to 6. So now if you are asked, if I throw a dice, then what's the chance to get 3? যে একটা ডাইস যদি আমি থ্রো করি, 3 হওয়ার চান্স কতটুকু? 3 হওয়ার চান্স কতটুকু? তো আমরা জানি একটা ডাইসের এই পয়েন্ট গুলো থাকে, অল পসিবল। একটা ডাইস থ্রো করলে হয় 1 আসবে, না হয় 2, না হয় 3, না হয় 4, না হয় 5, আর না হয় 6। তো একটা ছক্কার মধ্যে এই 6টা পয়েন্ট থাকে, এই 6টার যে কোনো একটা আসবে, এটা আমি জানি। তো অল পসিবল আউটকাম আমি লিখলাম। এখন এই 6টা থেকে এখন আমি একটা আউটকামের কথা বলেছি যে 3 হওয়ার চান্স কতটুকু, 3 হওয়ার চান্স কতটুকু, বা ধরেন আমি বললাম 1 হওয়ার চান্স কতটুকু। তো আপনারা কিভাবে বলবেন? আপনারা তো, আমরা ফর্মুলা শিখেছি, ফেভারেবল নাম্বার অফ আউটকাম ডিভাইড বাই দ্য টোটাল নাম্বার অফ আউটকাম। তো এইখানে আপনাদের টোটাল আউটকাম আছে 6টা। হ্যাঁ, তো ডিনোমিনেটর হিসাবে আমরা কি করব, ওই নিচে আমাদের 6 আসবে। তো 1 হওয়ার চান্স কতটুকু? তো 1 আছে কয়টা? 1 আছে আপনার একটা। তো আমার ফেভারেবলে কি আসবে, উপরে 1 আসবে। ঠিক তেমনি যদি 2 হওয়ার চান্স কতটুকু, আমরা জানি 6টার মধ্যে 2 আছে একবার। তো একবার ফেভারেবল নাম্বার অফ আউটকাম 1 ডিভাইড বাই আমাদের টোটাল আউটকাম 6। এইভাবে দেখেন ইন্ডিভিজুয়ালি আমার একটা ডাইস থ্রো করার ক্ষেত্রে এক্সপেরিমেন্টে যে অল পসিবল যত ভ্যালু আসে সবগুলো ভ্যালুস এর প্রবাবিলিটি যদি আমরা যোগ করি, অবশ্যই এটা কি আসবে, টোটাল 1 আসবে। হ্যাঁ, এটা কি প্রবাবিলিটি একটা থিওরেম আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। আচ্ছা, এখন এই ম্যাথটার সাথে আমি একটা রেস্ট্রিকশন ইম্পোজ করব। হ্যাঁ, একটা কন্ডিশন ইম্পোজ করব। কিভাবে দেখেন, now assume that someone said that in that throw, someone said that an odd number appeared on the dice. In that throw, এটা বাদ দিই। আচ্ছা, so now assume that in throw an odd number appeared on the dice. আচ্ছা, তো একটা ডাইস আমি থ্রো করব, কিন্তু দেখেন, কিন্তু আমি কি বললাম, একটা কন্ডিশন যে ওটা আমার অড হবে। হ্যাঁ, আমি কিন্তু যে কোনোটা বলিনি, 1 অথবা 2 অথবা 3, এটা কিন্তু বলিনি। আমি কিন্তু একটা ফিক্স করে বলে দিয়েছি অড হওয়ার চান্স কত। এখন অড কথাটা যখন আমি বলবো, তখন কিন্তু আমার কি আসে, 1 আমার মাথায় আসবে, 3 আমার মাথায় আসবে, 5 আমার মাথায় চলে আসবে। তো আমি যখন অডের কথা বললাম, তখন আসলে ইভেন বলতে আমার তখন মাথায় চলে আসছে এই 3টা। ঠিক আছে, 6টার মধ্যে 3টা কিন্তু আমার চলে আসছে। আচ্ছা, তো তারপর দেখেন কন্ডিশন দেওয়ার পর আমার আসলে সিচুয়েশনটা কি হচ্ছে। তো আমার রিডিউস স্যাম্পল সাইজ কি হলো, 1 3 5। হ্যাঁ, 1 3 5। এখন আমি বলছি
যে যদি আমার f মানে আমি কি বলেছিলাম, f মানে আমি বলেছিলাম যে আমার অড নাম্বার অফ ইভেন্ট, অড নাম্বার। আচ্ছা, কন্ডিশন দেওয়ার পর এই যে f মানে s, একই কথা, অড নাম্বার। যে যদি অড নাম্বার হয় তো তার মধ্যে থেকে 1 আসার চান্স কত? হ্যাঁ, 1 হওয়ার চান্স কত? given the sample number all are odd. f মানে আমাদের ইন্ডিকেট করছে অড, একটা কন্ডিশন দিয়ে দিলাম। তো তখন কিন্তু 6টা আসবে না নিচে, তখন আমার কি আসবে? কারণ আমি ইম্পোজ দেওয়ার পর আমার কিন্তু আউটকামটা কমে গেল। হ্যাঁ, জাস্ট অড নাম্বার নিয়ে আমি কাজ করছি। তো আমার অড নাম্বার আছে কত? টোটাল 3। 3 এর মধ্যে 1 আছে কয়বার? একবার, তার মানে 1/3। তারপর এখানে দেখেন কন্ডিশন f, যদি অড হয়, গিভেন দেয়া আছে আমার ভ্যালুস গুলো সব অড, সেইগুলোর মধ্যে থেকে 2 হওয়ার চান্স কত? তো আমরা জানি অড এর মধ্যে থেকে কখনোই আসলে 2 আসবে না। হ্যাঁ, ইম্পসিবল ইভেন্ট। আমার ফেভারেবল নাম্বার অফ আউটকাম 0, ডিভাইড বাই দ্য টোটাল, I mean 3, 0/3 আলটিমেটলি 0। তো এই যে এইভাবে যখন একটা কন্ডিশন আমি ইম্পোজ করলাম, আমার দেখেন প্রবাবিলিটিটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। তো এই ছিল আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি। আচ্ছা, তো কন্ডিশনাল প্রবাবিলিটি রিলেটেড আমরা কিছু যে ম্যাথ দেখবো। যেমন এটা সিম্পল, আপনাদের বলেই দিয়েছে একটা ইভেন্ট, ই একটা ইভেন্ট, তার ভ্যালুস 1, এফ একটা ইভেন্ট 1 3 5। হ্যাঁ, তাহলে ই গিভেন এফ, আমাদের ফর্মুলা জানি এটা, ই ইন্টারসেকশন এফ ডিভাইড বাই দ্য প্রবাবিলিটি অফ এফ। আচ্ছা, এফ হওয়ার চান্স কতটুকু? এই যে আমরা যে বললাম প্রবাবিলিটি অফ এফ, এটা বলেন তো প্রবাবিলিটি অফ এফ কত হবে? আর ই ইন্টারসেকশন এফ এর প্রবাবিলিটি কত হবে? 1 মিনিট সবাই একটু চিন্তা করেন, চিন্তা করে আমাকে বলেন যে ই ইন্টারসেকশন এফ এটার ভ্যালু কত হবে আর প্রবাবিলিটি অফ এফ এর ভ্যালু কত হবে? ম্যাম উপরে হবে 1। আর কেউ বলেন, একজন বলল 1। ম্যাম 1-ই হবে। আচ্ছা, আমাদের দুইটা প্রবাবিলিটি বের করতে বলেছে, একটা কি প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ, আর একটা কি নিচে প্রবাবিলিটি অফ এফ, দুইটা কিন্তু, তাই না? ম্যাম 1 ডিভাইডেড বাই 3। আচ্ছা, 1/3 বললেন। আচ্ছা, ওকে ফাইন, যে যেভাবে চিন্তা করেছেন বা করছেন। ম্যাম প্রবাবিলিটি অফ এফ হবে 1 আর ই ইন্টারসেকশন এফ হবে 1/3। 1/3। আর কারো কিছু মনে হচ্ছে? আর কারো কিছু একটু চিন্তা করুন, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের ওই যে প্রবাবিলিটির কনসেপ্ট একটু ক্লিয়ার করা দরকার, বেশি বেশি প্র্যাকটিস করা দরকার, ব্রেইন স্টর্মিং এর দরকার। কি হতে পারে?
আর কিছু মনে আসছে না কারো? ম্যাম 1/3 হবে। আচ্ছা 1/3। আচ্ছা আমরা তাহলে একটু দেখি। আমরা একটু দেখি তাহলে কি হচ্ছে সিচুয়েশনটা। আচ্ছা আমাদের দুইটা টার্ম বের করতে হবে। আমি ফার্স্টে এটা একটু দেখি। হ্যাঁ আমাদের নিচে যে টার্মটা সেটা কি হতে পারে। শুধু প্রবাবিলিটি অফ এফ, এফ হওয়ার চান্স কত? ঠিক আছে। আর আমাদের আরেকটা টার্ম কি ইন্ডিভিজুয়ালি, আমাদের পুরো ম্যাথটা হলো যে একটা ডাইস আমি থ্রো করেছিলাম যে এই দুইটা আলাদাভাবে আমাকে কিন্তু বের করতে হবে, রাইট? এই দুইটা আমাকে সেপারেটলি বের করতে হবে। আচ্ছা এবার দেখেন, দেখেন সেপারেটলি আমরা বের করলাম শুধু এফ, এফ হওয়ার প্রবাবিলিটি অফ এফ, এফ হওয়ার চান্স কতটুকু। তো এফ বলতে আমরা কিন্তু তিনটা বুঝাই, তিনটা। হ্যাঁ 1 3 5। তো আমার টোটাল, আমাদের ফর্মুলা ওয়াইজ আমরা জানি ফেভারেবল নাম্বার অফ আউটকাম কিভাবে আমি দেখিয়েছিলাম, ফেভারেবল নাম্বার অফ আউটকাম ডিভাইড বাই টোটাল নাম্বার অফ আউটকাম। যদি সেটাই আমি এখানে লিখি, আচ্ছা আমরা আচ্ছা কানেকশন টু 4 দেখাচ্ছে। তো এখানে আমরা জানি ফেভারেবল নাম্বার অফ আউটকাম বাই টোটাল নাম্বার অফ আউটকাম। ডাইসের ক্ষেত্রে আমার টোটাল আউটকাম 6, আর যেটা আমি ফেভার করছি অড, এফ মানে কি অড নাম্বার হওয়ার চান্স। আমরা কি রেখেছিলাম অড নাম্বার। তো অড নাম্বার কয়টা আছে? তিনটা। তো ফেভারেবল মানে তিনটার যে কোনো একটা হলেই হবে। তো তিনটা আমার অল পসিবল এফ, তো এই জন্য আমরা দিয়েছি 3/6। আচ্ছা এবার আসেন যে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ, এইটার ক্ষেত্রে আমাদের কি হবে? ই ইন্টারসেকশন এফ, আচ্ছা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এফ, সমান সমান। আচ্ছা আমি এখানে ফেভারেবল নাম্বার, এম মানে কি ফেভারেবল নাম্বার, ফেভারেবল নাম্বারটা কার? এই যে কমন যে হবে ই ইন্টারসেকশন এফ, ওই নাম্বারটা আমাকে বসাতে হবে এই জায়গায়। আর নিচে আমার কি হবে? নিচে আমার হবে টোটাল নাম্বার, টোটাল নাম্বার। হ্যাঁ যে টোটাল নাম্বার অফ অবজারভেশনস ইন অ্যান এক্সপেরিমেন্ট বা টোটাল নাম্বার অফ আউটকামস ইন অ্যান এক্সপেরিমেন্ট। আচ্ছা এটা ফেভারেবল নাম্বার অফ আউটকাম অফ অ্যান ইভেন্ট, এখানে আবার ইভেন্টটা হলো এটা। তো আমাদের ই দেয়া ছিল কত? আমাদের শুধু ই দিয়েছিল সিঙ্গেল একটা ভ্যালু 1, আর এফ ছিল আমাদের 1
3 then 5 আচ্ছা তো এখন আমাদের কি লাগবে ইন্টারসেকশন তো আমরা যদি ইন্টারসেকশনটা নেই যে ই ইন্টারসেকশন এফ ই ইন্টারসেকশন এফ তো এটা নিলে কি হবে এটা আমরা সবাই জানি ই আর এফ এর মধ্যে কমন আছে কয়টা ই ইন্টারসেকশন এফ একটা এখানে আমার 1 না থেকে এখানে আমার 3 থাকতে পারতো রাইট এখানে আমার কিন্তু 3ও থাকতে পারতো তাহলে ই ইন্টারসেকশন এফ আমি তখন কি লিখতাম আমার কমন কি আছে কমন আছে আমার 3 3/6 আচ্ছা আমি শুধু নাম্বার লিখছি হ্যাঁ আমি কিন্তু এখন প্রবাবিলিটি বের করছি না 3 তো আমার কমন কয়টা একটা একটা কিন্তু হ্যাঁ এই যে শুধুমাত্র 3 একটা ফেভারেবল নাম্বার কয়টা যেটা এই যে আমি বলছি ই ইন্টারসেকশন এফ এই রিলেটেড আমার কয়টা আছে ই ইন্টারসেকশন এফ এটার মধ্যে আমার শুধুমাত্র একটা আছে 1 1 আচ্ছা আর যখন আমি অডের কথা বলেছিলাম তো সমান সমান আমি কি লিখবো নিচে আমার টোটাল একটা ডাইসের মধ্যে টোটাল আছে 6 আর এই যে কমন কমন নিয়ে আমি আসলে কয়টা পেয়েছি একটা তো ফেভারেবল কি হবে 1/6 নাম্বার এম কিন্তু নাম্বার কতগুলো আর শুধু প্রবাবিলিটি অফ এফ কত পেয়েছিলাম শুধু প্রবাবিলিটি অফ এফ শুধু প্রবাবিলিটি অফ এফ আমি বলেছি সেম আগের ফর্মুলায় ফেভারেবল নাম্বার অফ আউটকাম কার এফ ওয়ার্ড হ্যাঁ এফ এফ রিলেটেড আমি যেটা চাচ্ছি এই কতগুলো আছে আর নিচে টোটাল আউটকাম তো আমি দেখছি যে এফ মানে অড অড আছে আমার কয়টা অড আছে আসলে আমার তিনটা তো এখানে আমি কি লিখবো 3 আর নিচে আমার টোটাল কত আছে 6 শুধু এফ এর প্রবাবিলিটি আমি ক্যালকুলেট করলাম শুধু আমার প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ এর প্রবাবিলিটি আমি ক্যালকুলেট করলাম করে দেন আমি আমাদের যে ফর্মুলা probability of E intersection F divide by probability F এই ফর্মুলা আমি কি করলাম বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমার আনসার কত আসছে 1/3 তো ই হওয়ার চান্স কতটুকু দেখেন এই যে জাস্ট সবুজ কালার শুধু সবুজ কালার টুকুর আমি কি বের করছি এখানে এই দুইটা আমার কমন এই দুইটা আমার অলরেডি কমন যে ই হওয়ার চান্স কতটুকু যে আমার এফ অলরেডি দেয়া আছে এফ এর মধ্য থেকে ই হওয়ার চান্স কতটুকু এইভাবে আমি বলতে পারি আচ্ছা হ্যাঁ যদি ওই যে আমি যে বললাম এফ এর মধ্য থেকে ই হওয়ার চান্স কতটুকু দেখেন এখানে এফ মানে কি এফ মানে কিন্তু তিনটা আছে তিনটার মধ্য থেকে ই ই কিন্তু একটা ওয়ান কিন্তু এখানে একবারই আছে তো 1/3 আমাদের আনসারও কিন্তু 1/3 আসে জি যেভাবে কনসেপ্ট দিয়ে আর কি চিন্তা করেন আচ্ছা আমরা আরেকটা ম্যাথ করি তাহলে মনে হয় আরেকটু ক্লিয়ার হবে আপনাদের আচ্ছা এই ম্যাথটা পারা যায় কিনা একটু দেখেন তো কিভাবে কি করা যাবে এই ম্যাথটা সবাই একটু ট্রাই করেন তো যে এতক্ষণ যা করানো হলো এর কোনো কনসেপ্ট দিয়ে এটা যায় কিনা এক্সাম্পল 3
কি কিছু মনে হচ্ছে? কি হতে পারে? রাকিবুল আলম, রাকিবুল আলমের কি মনে হয় এতক্ষণ যে আমরা পড়লাম এর মধ্য দিয়ে কোনটা দিয়ে করা যেতে পারে? রাকিবুল আলম। ম্যাম পি পি অফ আই ইন্টারসেকশন ই ওই সূত্রে। হ্যাঁ, ম্যাম পি অফ আই ইন্টারসেকশন ই যে সূত্রটা ছিল ওইটাতে হবে। পি অফ আই ইন্টারসেকশন আই মানে ই ই ই ইন্টারসেকশন এফ। জি জি ম্যাম ইন্টারসেকশন এফ। মানে যে কন্ডিশনাল probability of E given F. জি ম্যাম। আচ্ছা তাহলে এই নাম্বারটা একটু বলেন কি হবে? এই নাম্বারটা আনসার কি হবে? যে একটা কোম্পানিতে আমার 60% এমপ্লয়ি আছে যাদের মোটরসাইকেল আছে, আর 40% যাদের প্রাইভেট কার আছে, আর 20% যাদের দুটোই আছে, প্রাইভেট কার মোটরসাইকেল। তবে র্যান্ডমলি একজনকে সিলেক্ট করলাম, তো তার কার থাকার চান্স কতটুকু? ম্যাম 4/5। আচ্ছা, 4/5 বলছেন, ফাইন। তারপর বি নাম্বারটা, মানে আপনি ওই যে 40/100 বলছেন তাই তো? 40% ওই যে প্রাইভেট কার আছে, তো আপনি 40% মানে প্রাইভেট কার হওয়ার চান্স কতটুকু আপনি বললেন? 40/100। আচ্ছা, একজন তাও কনসেপ্ট বললেন। বি নাম্বারটা কি মনে হয়? বি, আচ্ছা বিটা আমরা দুইটা পড়লাম, একটা এডিশনাল ল। তো এডিশনাল ল যেটা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ওটা দিয়ে কি যাবে? কি মনে হয় ম্যাথটা দেখে? কোথাও কি অর আছে? অর, নর, অ্যাটলিস্ট এই টাইপের কথা কিন্তু নাই না? নো ম্যাম। আর তাহলে কি হতে পারে দেখেন, ইফ, যদি, যদি মানে কি একটা কন্ডিশন, রাইট? ইফ, ইফ মানে কি একটা কন্ডিশন না? যদি ইট ইজ নোন দ্যাট, যদি এটা জানা যায় যে এমপ্লয়ি হ্যাজ এ মোটরসাইকেল, যে আপনার যেসব এমপ্লয়ি যে আমরা জানি যে এদের আসলে মোটরসাইকেল আছে, এটা যদি জানা যায়, that was the probability that the employee also has a car. যে যদি এমপ্লয়ীদের মোটরসাইকেল থাকে তাহলে তাদের আহ মধ্যে থেকে ওই আপনি একজনকে সিলেক্ট করলে তার কার থাকার চান্স কত? কার থাকার চান্স কত? ইফ ইট ইজ নোন, তার মানে আপনি এটা জানেন, আপনি র্যান্ডমলি যাকে নিছেন তার অবশ্যই মোটরসাইকেল আছে। হ্যাঁ, যে ইট ইজ নোন বলেছে, তার মানে আপনি আগে থেকেই জানেন এদের মোটরসাইকেল আছে, কিন্তু এটা জানেন না কার আছে কিনা। তো এই ম্যাথটা পড়ে কি মনে হচ্ছে? প্রবাবিলিটি বের করতে বলেছে, কিন্তু কি দিয়ে করব? কন্ডিশনাল প্রবাবিলিটি। কেন কন্ডিশনাল প্রবাবিলিটি বলবো? আমাকে বলা হচ্ছে যে কার একটা র্যান্ডমলি একটা এমপ্লয়ি আমি সিলেক্ট করলাম, তার কার থাকার চান্স কতটুকু? হ্যাঁ, যদি 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 এমপ্লয়ির আমার কি থাকে আগে থেকে এটা জানা থাকে, এমপ্লয়ির আগে থেকে জানা থাকে তার কি আছে? মোটরসাইকেল আছে। আচ্ছা, এখন আমরা দেখি যে যদি, যদি কথাটা বলে দিয়াতেই আমার একটা কন্ডিশন কিন্তু চলে আসছে। তো এম দিয়ে আমি বললাম মোটরসাইকেল, সি দিয়ে আমি বললাম ওই যে প্রাইভেট কার বা শুধু কার।
তো তোমার এফ সি এম সি 60%, 0.6, প্রাইভেট কার 40%, 0.4, তারপর এম ইন্টারসেকশন সি, এই ভ্যালুস গুলো আমার দেওয়া ছিল। এখন ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখলাম যে প্রবাবিলিটি দ্যাট দ্য মোটরসাইকেল, এটা বলেই দেওয়া আছে আপনার কত 40%, তো আমার 40/100 বা 0.4। আচ্ছা, শুধু প্রাইভেট কার আছে, তার চান্স কতটুকু। তো এখন আমাকে বলেছে ইফ ইট ইজ নোন দ্যাট এমপ্লয়ি হ্যাজ এ মোটরসাইকেল, যে এমপ্লয়িটার কি আছে মোটরসাইকেল, যে মোটরসাইকেল আছে এটা আপনি জানেন কাদের কাদের মোটরসাইকেল আছে। তো তাদের মধ্যে থেকে আপনি কি করলেন, একটা এমপ্লয়ি সিলেক্ট করলেন, তো তার প্রাইভেট কার থাকার চান্স কতটুকু। দেখেন যে মোটরসাইকেলের মধ্যে আমার প্রাইভেট কার আছে কতটুকু, এই পোর্শনটুকু। তো প্রাইভেট কার হওয়ার চান্স কতটুকু, তো যার প্রবাবিলিটি চাই সেটা আগে লিখতে হয়। তো কার হওয়ার চান্স, কার থাকার চান্স, সেই জন্য কার সিটা আগে দিয়েছে। কন্ডিশন, যেটা কন্ডিশন ওটা এখানে লিখতে হবে যে ইফ ইট ইজ নোন যে এমপ্লয়ি হ্যাজ এ মোটরসাইকেল, মোটরসাইকেল আছে, হ্যাঁ, যে গিভেন গিভেন দিয়ে যেটা দেয়া থাকে সেটা দিতে হয় যে মোটরসাইকেল আছে, এর জন্য এম। তো ফর্মুলা দিয়ে প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন এফ সি ডিভাইড বাই এম অফ পি অফ এম। তো যে মোটরসাইকেল থাকার চান্স, আমরা আগে যে আমাদের ম্যাথে দেওয়া ছিল মোটরসাইকেল থাকার চান্স কতটুকু 0.6, ইন্টারসেকশনের ভ্যালু 0.2। তো আমি জাস্ট এখানে আমার ভ্যালুস গুলো আমি বসালাম, ইন্টারসেকশনের ভ্যালু 0.2, মোটরসাইকেলের ভ্যালু 0.6, আলটিমেটলি 0.33। আচ্ছা, এখন আমরা যে কন্ডিশনাল প্রবাবিলিটি পড়লাম সেই ফর্মুলার উপর বেস করে আমার কি দেয়া, সেই ফর্মুলার উপর বেস করে আমার এই ফর্মুলাটা দেয়া যে ফর টু ডিপেন্ডেন্ট ইভেন্টস ই অ্যান্ড এফ। আচ্ছা, আমি একটু পর আপনাদের একটা ম্যাথ দিব এই কন্ডিশনাল প্রবাবিলিটির উপর। তো ম্যাথটা করে আমাকে যে ক্লাসরুমেই আপনাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে? এই ক্লাসটা যে পড়ানোর পর মাল্টিপ্লিকেশন রুল এটা পড়ানোর পর আমি আপনাদের একটা ম্যাথ দিব, সেই ম্যাথটা করে এখানে যেভাবে যে পরীক্ষার সময় আপনারা অ্যাড করেছিলেন সেভাবে অ্যাড করবেন। আচ্ছা, তাহলে আমার টপিকসটা আমরা একটু শেষ করি। এই যে আমরা যে কন্ডিশনাল প্রবাবিলিটি পড়লাম, তো দেখেন এটা ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন সি ইকুয়াল টু কি বের করতে পারি, এই দুইটা ক্রস আমরা যদি মাল্টিপ্লাই করি probability of C given M into probability of M। তো দেখেন যেভাবে আমরা এটাও লিখতে পারি যে probability of E intersection F কে কিভাবে লিখতে পারি in terms of conditional probability E given F into probability of F। হ্যাঁ, so occurrence of the event E depends on occurrence of F, depends on occurrence of F। আচ্ছা, এখন যদি ই আর এফ দুইটা ইন্ডিপেন্ডেন্ট হয়, এখানে কিন্তু আমি বলেছি ইটা আমার এফ এর উপর ডিপেন্ড করে, কিন্তু ই আর এফ এরা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে আমার ফর্মুলাটা জাস্ট সিম্পলি দুইটা আমি মাল্টিপল করব সেপারেটলি, দুইটা ইভেন্ট আমি সেপারেটলি মাল্টিপল করব। আচ্ছা, সো প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ। আচ্ছা, নেক্সট স্লাইড। এই যে এবার এই ম্যাথটা এবার দেখেন, দেখে নৌশাদুল ইসলাম
নওশাদ, আমাকে এবার বলেন এই কোশ্চেনে কি চেয়েছে, কি বের করতে হবে নওশাদ? ব্যাপার নওশাদ, কি নেই? আমি তো মনে হয় দেখলাম নওশাদকে। শাহদুল ইসলাম, এখনই আমি নাম ডাকবো, যে যে থাকবে না তাকে অ্যাবসেন্ট দিয়ে দিব। ঠিক আছে, হাসান সাদমান, সাদমান কি মনে Yes, হয় ma'am. ম্যাথটা কি হবে? আজকে ম্যাম আমার বাসায় নেটের অবস্থা খুবই খারাপ ম্যাম, আমি ক্লাসটায় কনসেন্ট্রেট করতে পারতেছি না। ওরে বাপরে, তো আমি এখন যে অলরেডি আমি 5 বার ঢুকছি ম্যাম। হুম, না আমাদের এখানেও হচ্ছে, আমাদেরও নেটের অবস্থা। আচ্ছা, আমি কিন্তু একটা ম্যাথ আজকে করতে দিব, এখন যে যারা পারবেন না তো নাই। Okay. In rainy season, it rains 70% of the days in Bangladesh. ম্যাম তো দেখা গেল যে 70%। হ্যাঁ, ম্যাম আমি আসলে ডিসকানেক্টেড ছিলাম ম্যাম। আমি হচ্ছে এখন আবার কানেক্ট হলাম। আমাকে নওশাদ। ম্যাম খুঁজছিলেন ম্যাম? হ্যাঁ, জি ম্যাম, আসলে তো নেটওয়ার্ক একটু আপ ডাউন করছিল তো তাই আর কি। ম্যাম বলেন এখন ম্যাম। না, আমি আপনাদের কোনোই ইয়ে করব না, এতে আমি কোনো মাইন্ড করব না, কারণ আমিও সেম সিচুয়েশন ফেস করেছি বা করছি, যে গতকাল আমার ক্লাস ছিল, আহ তো হঠাৎ করেই নেট নাই, নাই তো জি নাই, ম্যাম, মানে ওয়াইফাই 4G থেকে নেমে গেছে হ্যাঁ ম্যাম। হ্যাঁ, যে কথা নেই বার্তা নেই, কি ব্যাপার, ওয়াইফাই আপনার গ্রিনের জায়গায় রেড হয়ে আছে। এই জি ম্যাম। এখন দেখা যায় লেকচার শিট গুলো আমার, ঠিক আছে, তো কিছু করার নাই, আহ এইভাবে আসলে একটু চলতে হবে। আচ্ছা নওশাদ, এই ম্যাথটার কথা একটু জিজ্ঞেস করেছিলাম জি ম্যাম। যে কি হবে, কি কি বের করতে বলেছে, কি ফর্মুলা? ম্যাম এখানে ম্যাম বৃষ্টি আর হচ্ছে ম্যাম যে লাইটটা, দ্যাট মিনস যে বর্জ্য বলে যেটাকে আর কি, বজ্রপাত, এইটা ম্যাম সম্ভাবনা probability বের of করতে বলেছে। first take additional law, probability of uh, আচ্ছা যান, হ্যাঁ 100 তারপর আমরা পড়েছি যে এডিশনাল ল অফ probability অফ, এই ফর্মুলাটা আমরা দেখেছি। তারপর সেকেন্ড টাইমে আমরা আরেকটা দেখলাম, কন্ডিশনাল প্রবাবিলিটি, যে এ বের করার চান্স, এ অকার হওয়ার চান্সটা আসলে আমার আরেক ডিপেন্ড করে, আরেকটা অকার হওয়ার উপর ডিপেন্ড করে এই যে। তারপর থার্ড আমি দেখলাম এই কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আসলে মাল্টিপ্লিকেটিভ রুল ওয়াইজ, যেটা আমি বলবো যে এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি, তো এটা বের করার আমার দুইটা ফর্মুলা আমরা পড়েছি। একটা হলো যদি ইভেন দুইটা আমার ইন্ডিপেন্ডেন্ট হয়,
হ্যাঁ, ইভেন্ট দুইটা ইন্ডিপেন্ডেন্ট, মানে এ এবং বি কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট। সেই ক্ষেত্রে যদি কমন বের করতে বলে আমরা জাস্ট দুটো গুণ করবো। আর যদি বলা থাকে যে না আসলে একটা ইভেন্ট এ বি এর উপর ডিপেন্ড করে বা বি এর উপর ডিপেন্ড করে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা ওই যে কন্ডিশনাল ফর্ম দিয়ে আমাকে বের করতে হবে। ঠিক আছে, এ গিভেন বি, যেটা আমার নিচে থাকে সেটাই আমার কি হবে, পরে থাকে সেটাই আমার নিচে যাবে, তাই তো? অথবা আমরা এ গিভেন বি না লিখে আমরা কি লিখতে পারি, এ ইন্টারসেকশন বি সমান সমান, কখন আমাদের কি হতে পারে, বি গিভেন এ আসবে। তো দুটার ক্ষেত্রেই এ গিভেন বি, বি গিভেন এ, দুটার ক্ষেত্রেই কিন্তু আমরা কি লিখি উপরে, এ ইন্টারসেকশন বি, একই কথা। এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ, একই কথা, একই আনসার আসবে। এক্সামে যে কোনো একটা বের করলেই তো হবে, তাই না ম্যাম? আমি একই কথা কেন বলেছি, এই যে দেখেন আমি যদি বলি আচ্ছা ফর্মুলাটা লিখেন, প্রবাবিলিটি অফ এ গিভেন বি, তো কি লিখবেন আপনারা বলেন আমাকে। ফর্মুলাটা কি হবে তাড়াতাড়ি। কন্ডিশনাল প্রবাবিলিটি অলরেডি তো পড়লাম যে ফর্মুলাটা কিভাবে লিখতে হয়, আর কিভাবে লিখবো। হুম, রাফসান, মেহেদী হাসান রাফসান, মেহেদী হাসান রাফসান, Yes, ma'am. রাফসান কোথায়? তো রাফসান যেটা বলছিলাম, প্রবাবিলিটি অফ এ গিভেন বি কি লিখতে পারি। ফর্মুলাটা একটু আগেই শিখলাম আমরা, probability of A intersection Intersection B আর নিচে হবে ম্যাম probability of B. very good, নিচে হবে আমরা probability of B। তো এই কথাটা দিয়ে আপনি কি বুঝে রাখছেন, এই যে probability of A given B, এই কথাটার মানে কি? এটা হচ্ছে যে A এর আর B এর মধ্যে যে ইন্টারসেকশনটা আছে এটা উপরে থাকবে আর B এর যে পুরোটা প্রবাবিলিটি আছে ম্যাম ওটা নিচে থাকবে আর কি। আচ্ছা, এটা তো ফর্মুলা, কিন্তু যে এতটুকু দিয়ে কি বুঝেন, A given B, probability of A given B। আপনাদের দেখি আমি একটু ভাইবা নিয়ে শুরু করি। ম্যাম এ আর বি এর যে কমন যে পার্টগুলো সেগুলো থাকবে আর কি, কমন যে পার্টটা ওগুলো থাকবে আর পাওয়ার অফ বিটা নিচে থাকবে। ম্যাম বিটা এর উপর ডিপেন্ডেন্ট এরকম কিছু বোঝায়? আচ্ছা, ম্যাম এ এবং বি এর মধ্যে যে কমন অংশ আছে সেটার মধ্যে আবার বি কতটুকু আছে এই জিনিসটা। probability of A given B, আমরা কি বুঝি, ইমতিয়াজ কবির। জি ম্যাম। হ্যাঁ, probability of A given B, এই কথাটার মানে কি? ম্যাম সরি পারবেন না ম্যাম, probability of A given B। জি ম্যাম যেটা হচ্ছে যে ওই যে এ যেটা আগে থাকবে এ গিভেন বি যদি থাকে ম্যাম এটা হচ্ছে যে আপনার ইভেন্টটা অকার হয়ে গেছে
আর বিটা এখনো হয়নি, সেই কারণে বিটা আর কি নিচে যাচ্ছে আর কি। সাদমান, হাসান সাদমান, হাসান সাদমান। হ্যালো, হাসান সাদমান কি অ্যাবসেন্ট? আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন, তকিউদ্দিন আহমেদ, তকিউদ্দিন আহমেদ, মুশফিকুর রহমান ভুইয়া, মুশফিকুর রহমান ভুইয়া। কি ব্যাপার, সবাই গেল কোথায়? মাসুদুর রহমান ইমন, মাসুদুর রহমান ইমন। আচ্ছা, ফাহিম ফয়সাল, ফাহিম Yes, ma'am. ফয়সাল। Yes, ma'am. আচ্ছা, রাকিবুল আলম, রাকিবুল আলম, Yes, ma'am. নিখিল শাহরিয়ার। Yes, ma'am. হ্যাঁ, নিখিল শাহরিয়ার, আপনি আনসারটা দেন। প্রবাবিলিটি অফ এ গিভেন বি বলতে কি বুঝেন? ম্যাম এ তো ম্যাম হয়ে গেছে আর বিটা এখনো হয়নি, এটাই মনে হচ্ছিল। এটাই মনে হচ্ছিল। Yeah, আচ্ছা, এই জন্য এটা আগে নৌশাদুল ইসলাম। বুঝলাম। নৌশাদুল ইসলাম, সরি, নৌশাদুল ইসলাম। নৌশাদ, Yes, আপনার ma'am. কি মনে হয় প্রবাবিলিটি অফ এ গিভেন বি মানে কি? হ্যাঁ, ম্যাম এখানে হচ্ছে ম্যাম এ আর বি এর যে কমনটা সেখান থেকে ম্যাম বিটা বিয়োগ হবে। ওরে বাপরে। আচ্ছা, বিটা বিয়োগ হবে না। আমি জাস্ট সিম্পলি জানতে চাই, এই যে আমি তো শুধু, আচ্ছা, শুধু প্রবাবিলিটি অফ এ মানে কি? ধরেন শুধু প্রবাবিলিটি অফ এ। ম্যাম প্রবাবিলিটি অফ এ মানে হ্যাঁ, আমি ধর এ এ কোনো কিছুকে এ দিয়ে আমি ডিনোট করলাম, হ্যাঁ, যার প্রবাবিলিটি বের করতে চাই সেটা ধরেন আমি এ দিয়ে ডিনোট করলাম। তো পি অফ এ দিয়ে যখন লিখি তখন আমরা কি বলি যে এ হওয়ার চান্স, এ হওয়ার চান্স আমরা বের করবো, তাই না? শুধু ওই যে পি অফ এ যখন লিখি। হ্যাঁ, এখন আমি বলছি যে না, আমার শুধু এ নাই, আমার কি আছে, প্রবাবিলিটি অফ এ গিভেন বি আছে। তো এইটা মানে কি? ম্যাম বলবো? বুঝাতে পারলাম? না, দাঁড়ান, আমি আসবো, আগে নৌশাদের কাছ থেকে আনসারটা পেয়ে নিই, উনি কি বলে। আর শুনতে হবে তো, আমি তো বলেছি আমি র্যান্ডমলি যে কোনো সময় একটা ওরাল টেস্ট নিয়ে নিব ক্লাসে, ক্লাস পারফরমেন্স নামে যেটা অ্যাড হবে। শুনতে হবে তো। আল মাকতুম রোমান, আল মাকতুম, আল মাকতুম রোমান, রোমান, আল মাকতুম রোমান অ্যাবসেন্ট, রাইট? রিয়াজ আহমেদ অ্যাবসেন্ট। জয়, জয়া রয়, জয়া রয়। Yes, ma'am. হ্যাঁ, জয়া, আপনার কি কিছু মনে হচ্ছে যে কি হবে? ওই যে প্রবাবিলিটি, সিম্পলি প্রবাবিলিটি অফ এ লিখলে আমরা বলি এ হওয়ার চান্স, কিন্তু এখন আমি শুধু এ বলিনি, আমি কি লিখেছি, প্রবাবিলিটি অফ এ গিভেন বি। তো এটা দিয়ে আপনি আসলে কি বুঝছেন? জয়া, হ্যাঁ, কি হতে পারে? এটা মানে হলো যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, যে এ হওয়ার চান্স কতটুকু, এ হওয়ার চান্স কতটুকু গিভেন বা কন্ডিশন অলরেডি বি অকার্ড। আপনার আসলে ওই যে উল্টা হয়ে গিয়েছিল। আপনারা যেটা বলেছিলেন, যে আপনারা কি বলেছিলেন, আপনারা বলেছেন ম্যাম বি হওয়ার চান্স না, আমি বারবার বলেছি যে যার প্রবাবিলিটি আমরা বের করব, যার প্রবাবিলিটি আমরা বের করব সেটা আগে থাকবে।
তাই না? এ গিভেন বি, দেখেন এই দুটার মধ্যে কার প্রবাবিলিটি আমি বের করছি? এ যার প্রবাবিলিটি বের করবো সেটা আগে থাকবে, আর যেটা বি মানে ওইটা আপনার অকার্ড হয়ে গেছে, ওইটার ভ্যালু জানা আছে। বি এর ভ্যালু ইজ গ্রেটার দেন 0। হ্যাঁ, আমরা যেহেতু বি প্রবাবিলিটি অফ বি মানে এই টার্মটা অবশ্যই আমার 0 থেকে বড় হবে, কারণ আমরা জানি প্রবাবিলিটি 0 হতে পারে, কারণ রেঞ্জ 0 to 1, কিন্তু এখানে যদি 0 হয় এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো তাই বলেছে যে নিচের যে টার্ম প্রবাবিলিটি কখনোই আমার 0 হবে না। তো এ বের হওয়ার চান্স যা কিনা আমার বি এর উপর ডিপেন্ড করে। এ হওয়ার চান্স কতটুকু? কন্ডিশন, অথবা আমি কিভাবে বলতে পারি কন্ডিশন বি অলরেডি অকার। বি যদি হয়ে থাকে তাহলে এ হওয়ার চান্স কতটুকু, এইটা। তো তাহলে এটার মানে কি? প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটা মনে হচ্ছে এ ঘটে থাকার সাপেক্ষে বি প্রবাবিলিটি হওয়ার, মানে বি কন্ডিশনটা হওয়ার প্রবাবিলিটি। হ্যাঁ ভেরি গুড। এখানে আমি এ অকার্স ম্যাম এখানে। হ্যাঁ, এ অলরেডি অকার, আগে ঘটে থাকবে, তাহলে বি হওয়ার চান্স কতটুকু? তাহলে এটা ফর্মুলাটা কি হবে তাড়াতাড়ি? কি লিখবো ফর্মুলা? নিচে আমার প্রবাবিলিটি অফ এ থাকবে, তাই না? এখানে যেটা থাকে গিভেন সেটাই আমার নিচে বসে। গিভেন মানে দেয়া, এইভাবে বলি প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এ দেয়া আছে, আর উপরে কি বসবে? এটার উল্টা হবে, বি ইন্টারসেকশন এ। আচ্ছা ভেরি গুড। বি ইন্টারসেকশন এ আর এ ইন্টারসেকশন বি আমি যে একই বলেছি। পেলু, ধরেন এ সমান সমান আপনি পেলেন কমন পয়েন্ট আসবে তো, এই একই আসবে। আর বি সমান সমান ধরেন আমার আছে 2, 10। আমি যদি বলি আচ্ছা এ ইন্টারসেকশন বি কত, এ ইন্টারসেকশন বি কত, আপনারা বলবেন ম্যাম 2, রাইট? হ্যাঁ, তো আমি যদি কথাটা বি ইন্টারসেকশন এ কত, তখনও আমার হবে, তাই? হ্যাঁ, যদি আমি কথাটা এইভাবে একটু চেঞ্জ করে লিখতাম লেখাটা, তখনও আমার কিন্তু সেম আনসারই আসবে, তাই না? বি আর এ এর মধ্যে। হ্যাঁ, তো এই যে এখানে বি ইন্টারসেকশন এ লিখতেও পারেন, আবার যদি কেউ এ ইন্টারসেকশন লিখে সেটাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই তো এই ইন্টারসেকশন বি বলতে আসলে আমরা এই দুইটাই বুঝাই, যে এ গিভেন বি ইনটু প্রবাবিলিটি, যখন যেটা আমাদের লাগবে। আচ্ছা, যেটার জন্য আমি এটা বলছিলাম, কিসের জন্য যেন বললাম? আচ্ছা, when in a rainy season it rains 70% of the day in Bangladesh. তো বাংলাদেশে 100 দিনের মধ্যে 70 দিনই আমার বৃষ্টি হয়। When it rains 80% times it makes thunderstorm. Thunderstorm ওই যে আপনাদের অনেক জোরে জোরে আওয়াজ হয়, যে বজ্রপাত। আচ্ছা, তো যখন হয় ওই যে 100 দিনের মধ্যে যে 70 দিন, ওই বৃষ্টির দিনগুলোতে আবার দেখা যায় যে আমার ম্যাক্সিমাম দিনেই, প্রতিদিন না কিন্তু ম্যাক্সিমাম বৃষ্টির দিনেই আমার কি হচ্ছে 80% থান্ডারস্টর্ম হচ্ছে। What is the probability that in a particular day of a rainy season it will rain and it will thunderstorm? আচ্ছা, এই ম্যাথটা কোন ফর্মুলা দিয়ে হবে? যতগুলা ফর্মুলা আমরা এই যে বললাম, এখন আমাকে বললেন পরীক্ষায় আসলে এই কোনটা দিয়ে করা যেতে পারে। এই যে 3টা ফর্মুলা আমরা শিখলাম,
এই 3টা ফর্মুলার মধ্যে কোনটা দিয়ে আপনার পরীক্ষায় ম্যাথটা সলভ করা যাবে? ম্যাথটা কি ছিল? ওকে, এটাই আপনাদের ম্যাথ। আমি বললাম না একটা ম্যাথ করতে দিব। সবাই 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট করে এটা আমাকে এখন সাবমিট করবেন। নাকি এটা আমি আবার আরেকটু দেখাই দিব? এটা দেখিয়ে দিই, আরেকটা না হয় দিই। আচ্ছা, এই ম্যাথটা কি দিয়ে করবো আমি কিভাবে বুঝবো? দেখেন এখানে একটা ক্লু আমি বারবার বলেছি, হ্যাঁ, যে অর এন্ড এই কথাগুলো থাকলে আমরা কিছু সহজে বুঝতে পারি যে কি ইউজ করতে হবে। যে রেইনও হবে, পার্টিকুলার একটা দিনের কথা তারা চিন্তা করছে যে সেই দিন আপনার বৃষ্টিও হবে, আবার সেই দিন আপনার কি হবে, থান্ডার স্টর্ম বোথ। এন্ড মানেও যে বৃষ্টিও হবে, থান্ডার স্টর্মও হবে। এন্ড থাকলে, এন্ড থাকলে আমি কি বলেছি, এন্ড বোথ কমন থাকলে ওটা কি হয়, ইন্টারসেকশন। এন্ড ইন্টারসেকশন কি বলি, এন্ড বলি না, এন্ড বলি কিন্তু আমরা, তাই না? ইউনিয়ন কিন্তু অর বলি যখন আমরা ইন্টারে পড়েছিলাম। তাহলে এও হবে, রেনিও হবে, এবং এন্ড থার্ড হবে, ওটাকে বি দিয়ে ডিনোট করলাম, তার চান্স কতটুকু। তো তার মানে আপনাকে আসলে এই ফর্মুলাটা দিয়ে বের করতে হবে। আচ্ছা, এবার আসেন, এখানে তো আমি 3টা লিখেছি, এই ইন্টারসেকশন দিয়ে বের করার 3টা ফর্মুলা। এখন আপনাদের কাজ হলো কোনটা দিয়ে হবে। আমি কিন্তু এখন বলে দিলাম, এখন অনেকটা ইজি হওয়ার কথা আপনাদের। ঠিক আছে, তো 5 মিনিট, আমি 5 মিনিট সময় দিলাম। সবাই এবার এটা একটু ট্রাই করে কি হবে। আচ্ছা, আমি এটা ইয়ে দিই। ক্লাস 1 কে দিই। সরি। ট্রাই করতে হবে, সবাইকে চিন্তা করতে হবে, সলভ করতে হবে। ম্যাম কোশ্চেনটা কোশ্চেন কোথায়? এই যে এখন দেখা যাচ্ছে কোশ্চেনটা। ম্যাম অ্যান্সারটা কি ম্যাম বলা যাবে? মানে হ্যাঁ, মানে বলা যাবে না। ওকে ম্যাম। আচ্ছা, 2টা 36, 40, 45 মিনিটে। আজকে কত তারিখ? 17 তারিখ না? আচ্ছা, আপনাদের ক্লাস টেস্টে আপনাদের ওই যে ক্লাস ওয়ার্কে আমি যেটা অ্যাসাইন ম্যাথটা দিয়েছি, হ্যাঁ, যারা করতে পেরেছেন ছবি তুলে ওইখানে আপলোড দেন। বুঝাতে পারলাম? ম্যাথটা করে ওইখানে আপলোড দেন।
ক্লাস ওয়ার্কে আমি ম্যাথটা দিয়েছি। ক্লাস ওয়ার্কে ম্যাথটা দিয়েছি। দুটো 37, 7 মিনিট বাকি আছে। কয়টা জমা দিতে হবে? আমি 45 দিয়েছি, 45 দিয়েছি টাইম। ঠিক আছে, করা হয়ে গেলে ছবিটা জাস্ট এখানে অ্যাসাইন করে দেন ম্যাথটা। এটাতে মার্ক আছে কিন্তু।
সাবমিশন লাস্ট টাইম কয়টায়? Hello, ma'am. ম্যাম জি। হ্যাঁ। হ্যালো। ম্যাম ম্যাম সাবমিট করে শুনতে দিয়েছি। পাচ্ছি ম্যাম, সাবমিট করেছি। আচ্ছা আচ্ছা, এটার জন্য গেলে অলরেডি যেহেতু 2 মিনিট আমরা নিয়েছি বেশি, ম্যাম এটার আপনার জন্য কথা গেলে কাউন্ট হবে না আর কি। হ্যাঁ। আচ্ছা, তো এটা আর কেউ ট্রাই করার কোনো দরকার নেই। কারণ দেখা যায় ক্লাস পারফরমেন্স তো ওরাল টেস্ট দেখা যায় ওই লেট হলে 1 মিনিট লেট হলে ওইটা আর আমি দেখি না, কাউন্ট করি না। তো যারা সাবমিট করে দিয়েছেন ফাইন, যারা করেননি তো তাদের জন্য দেখেন ম্যাথটা এবার সলিউশন দেখেছেন।
এবার একটু মিলিয়ে নেন যে দেখা যাচ্ছে। হ্যালো, জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা। আহ, এবার দেখেন কার্ডটা হলো। আচ্ছা, আমরা তিনটা ফর্মুলার কথা এখানে বলেছি, রাইট? একটা বলেছি ইন্ডিপেন্ডেন্ট, যদি এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হয়, আর বাকি যে দুটো ছিল ওই দুটো আমরা বলেছি ওই যে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, দুটো বা একটা যেটাই বলেন, ওই কন্ডিশনালের কনসেপ্ট দিয়ে যেটা, সেটা হলো যখন একটা ইভেন্ট আরেকটার উপর ডিপেন্ড করে, তাই না? ওই যে এ পাওয়ার চান্স কত হবে যদি বি অকার করে, তার মানে এ বি এর উপর ডিপেন্ড করছে। সো ডিপেন্ডেন্সি কথাটা থাকলে আমার কন্ডিশনাল প্রবাবিলিটি আসবে। আচ্ছা, এইবার আসেন দেখেন আমার ম্যাথে কি দেওয়া ছিল, ইন এ রেইনি সিজন ইট রেইনস। এখানে শুধুমাত্র বৃষ্টির কথা বলা হয়েছে, এটা কত 70%। তার মানে বৃষ্টি হওয়ার চান্স 7, বৃষ্টি হওয়ার চান্স উপরে নিউমারেটর 70, নিচে আমার 100। 70/100। আচ্ছা, 70/100 তো 0.7। এবার কিন্তু পরের কথাটা আসেন, দেখেন হয় এখানে কিন্তু কোনো ইফ নাই। ওই যে আমরা বলেছি যে কন্ডিশন থাকবে, ইফ থাকলে কন্ডিশন সবসময় যে ইফ থাকবে তা কিন্তু না। এই যে দেখেন when it rains, যখন বৃষ্টি হয়, তার মানে কি আগে বৃষ্টি হবে? আগে বৃষ্টি হবে। when it rains, যখন বৃষ্টি হয়, 80% times it makes thunderstorm। তো বৃষ্টি হয়, ওই হওয়ার মধ্যে কিন্তু থান্ডারস্টর্ম হয়, রাইট? আচ্ছা, এইবার দেখেন এই কথাটাই লেখা যে গিভেন রেইন, যে ডেগুলোর মধ্যে কি ছিল, যে রেইনি ডে, যে বৃষ্টি হচ্ছিল, তাহলে থান্ডারস্টর্ম হওয়ার চান্স কতটুকু? ফেভারেবল নাম্বার অফ আউটকাম আমার 80, আর টোটাল আমি ধরেছি 100.8। এই জায়গাটা ওই যে অনেকে ভুল করে, ঠিক আছে? তো থান্ডারস্টর্ম হওয়ার চান্স এটা ঠিক আছে, কিন্তু কি যে গিভেন ওই দিনগুলো আসলে কি ছিল, রেইনি ডে ছিল। রেইন হচ্ছে ওই সময়ের মধ্যে থান্ডারস্টর্ম হওয়ার চান্স। এখন বাকিটা ওই যে পারা যাবে, ম্যাম আমরা জানি ফর্মুলা। হ্যাঁ ম্যাম, এখানে সূত্রের মধ্যে ম্যাম পি মানে আর ইন্টারসেকশন টি ইকুয়াল টু পি আর বাই টি হওয়ার কথা না ম্যাম? আচ্ছা, আর বাই টি কেন হবে দেখেন তো। আমি 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 কি বলেছি, দুইটা ইভেন্টের মধ্যে যার চান্স বের করতে বলবে সেটা আগে আসবে। দুইটার মধ্যে যার প্রবাবিলিটি চাবেন সেটা আগে আসবে। আচ্ছা বলেন তো, এই যে when it rains 80% time it makes thunderstorm, এই কথাটার মানে কি? ম্যাম, যখন বৃষ্টি হবে তখন 80% মানে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। না, আচ্ছা ম্যাথটাই আপনি আমাকে একটু বলেন, বুঝিয়ে দেন, ম্যাথটা পড়ে কি বুঝলেন? পাঁচটা থেকে। আচ্ছা, 70% মানে কি 100 দিনের মধ্যে 70 দিন, 70 দিন আপনার বৃষ্টি হয়। ওই 70 দিনের এখন আবার আপনি পার্সেন্টেজ চিন্তা করেন। 70 দিনকে এখন 100 মনে করেন, 70 দিনকে এখন মনে মনে কি মনে করেন? হোল আমার অবজারভেশন, হোল অবজারভেশন মানে 100। তো ওই 70 দিনের মধ্যে ওইটাকে আমি কি বললাম, মনে মনে আপনি 100 চিন্তা করেন। হ্যাঁ, আচ্ছা, ওই 70 দিনের কিন্তু 80% তারা বের করেছে। 80% 56। বুঝতে পেরেছেন? ওই যে 56 ডেজ পেলে তাহলে হবে। আচ্ছা, তো ওই যে 70 দিন বৃষ্টি হয়, ওই দিনগুলোর মধ্যে ওই যে যেটা 56 ডে, হ্যাঁ 56 ডেজ আপনার কি হয়, যে থান্ডারস্টর্ম হয়। 80% মানে 56 ডেজ যে যিনি বের করলেন, ওই সময়টুকু কি হয়, থান্ডারস্টর্ম হয়।
তো আমাকে এই যে 80% টাইম ইট মেক্স থান্ডারস্টর্ম, এই 80% আসলে কার দেয়া থান্ডারস্টর্ম হয়, তাই না? 80% টাইমস ইট মেক্স থান্ডারস্টর্ম, 80% টাইম ইট রেইনস, এটা কিন্তু বলেনি। বৃষ্টি হয় এটা কিন্তু সে বলেনি। কি বলেছে? 80% কার দেয়া ভ্যালুটা থান্ডারস্টর্ম, থান্ডার স্টর্ম হয় আর হয় ইট রেইনস। তার মানে কি, এই 70 দিনের মধ্যে যখন বজ্রপাত হয়, সেই বজ্রপাত হওয়ার চান্স 80%। তাহলে যার চান্স বের করতে বলে ওটা কোথায় বসবে? আগে বসে টি, গিভেন, ওই যে বুঝাতে পারলাম নাকি কনফিউশন আছে এখনো? হ্যাঁ, যেই দিনগুলো বৃষ্টি হয় ওই 70 দিনের মধ্যে কিছু দিন যে আমার কি হয়, থান্ডারস্টর্ম হয়, ওই থান্ডারস্টর্ম হওয়ার চান্স কতটুকু? ঠিক আছে। আচ্ছা, তো এই যে ফর্মুলা যেটা বুঝলাম, বসে এটা আমার আনসার। ওকে, এটা খুবই কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে ম্যাথ পরীক্ষায় থাকে। কি বললাম? ম্যাথ পরীক্ষায় থাকে। তো এই রিলেটেড ম্যাথ গুলো, এই যে এখানে বেশ কয়েকটা কন্ডিশনাল প্রবাবিলিটি ম্যাথ দেওয়া আছে, সেম কনসেপ্টে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। স্লাইডটা আমি ইনশাল্লাহ এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা বাসায় এটা দেখবেন। তো নেক্সট ক্লাসে আমাদের কি কুইজ, কুইজ কত পর্যন্ত বললাম? কন্ডিশনাল প্রবাবিলিটি বাদ, তাই তো? কন্ডিশনাল প্রবাবিলিটি 8 পর্যন্ত। ওকে, হ্যাঁ, কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে কিন্তু ম্যাথ গুলো আসে। লেকচার শিটের ম্যাথ গুলো তো দেখবেন, না বুঝলে অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। তারপরে এই রিলেটেড ম্যাথ আপনাদের ওই যে যেটা বই, গেবরের বই আছে, গেবরের বই থেকে সলভ করবেন। হ্যাঁ, কারণ প্রবাবিলিটি ম্যাথ গুলো কনসেপ্ট এক, কিন্তু বিভিন্ন ভেরিয়েশনে আসতে পারে, সেই জন্য অনেকে ক্যাচ করতে পারে না। ঠিক আছে, তো একেবারে ফার্স্ট মিডের মতো দেখা যায় যে অত মার্ক নাও আসতে পারে। আসতেও পারে, পারলেও কেন আসবে না, কিন্তু না আসার চান্সটাই মনে হয় বেশি যদি প্র্যাকটিস না করেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি কয়েকজনের রোল কোড দেখেছি, এবার বাকি জনের গুলো একটু দেখে নিই। তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম, সরি অদিত্য, জয়া পর্যন্ত দেখেছিলাম। অদিত্য ঘোষ, অদিত্য, তরিকুল ইসলাম হৃদয়, তরিকুল ইসলাম হৃদয়, মাকসুদ হাসান সিয়াম, তরিকুল ইসলাম। Yes, ma'am. হ্যাঁ দিয়েছি, তরিক দিয়েছি। নাফিস রহমান, নাফিস রহমান, নাফিস অ্যাবসেন্ট। নিশাতা আক্তার সাথী প্রেজেন্ট। আফরিদা তাসনিম, আফরিদা তাসনিম, ওকে। হ্যাঁ, অনিম সরকার, অনিম সরকার, অনিম সরকার। আচ্ছা, প্রেজেন্ট দিচ্ছি, ওকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। মুবাশির হুসাইন, Yes, ma'am. মুবাশির হুসাইন। নাজমুল হক নাইম, Yes, ma'am. Present. হ্যাঁ। আবু সাইম রিশাদ, Yes, ma'am. আবু সাইম রিশাদ। আচ্ছা, সৈয়দা রায়েশা আবিদিন অহনা, অহনা, অহনা তো কোন প্রেজেন্ট? হ্যাঁ। তুনাজা পারভিন, তুনাজদিনা পারভিন। ফাহিম মোহাম্মদ অদুদ ভুইয়া। Present, ma'am. আচ্ছা, ফাহিম মোহাম্মদ অদুদ ভুইয়া, আপনি কি ম্যাথ 101 করেছিলেন আমার কাছে? জি ম্যাম। হ্যাঁ, নামটা শুনে আমার অবশ্যই মনে পড়ছে। আপনার ফেস কি এখানে আছে? ফাহিম মোহাম্মদ? না, কিন্তু নাম শুনে আমার, তার মানে আমি যাকে ভাবছি, হ্যাঁ আমি যাকে ভাবছি আপনি সেই হবেন। আচ্ছা, তারপর মাহফুজ ভিয়া, Yes, মাহফুজ। ma'am. হ্যাঁ, তানভীর আহমেদ। Yes, ma'am. এই ক্লাসে বেশ কয়েকদিনই আমার 101 এ রাখছেন, তো আপনাদের জন্য তো আমার মায়ের হচ্ছে। ম্যাম আলমাত্তুর রহমান প্রেজেন্ট দিছেন? হ্যাঁ দিয়েছি, দিয়েছি। মাকতুম। জি ম্যাম, থ্যাংক ইউ। তাসলিমা ফেরদৌস, হ্যাঁ তাসলিমা ফেরদৌস অ্যাবসেন্ট। ইশতিয়াক আহমেদ,
ইশতিয়াক আহমেদ, Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ সাইফুল ইসলাম ভুইয়া মেহেদি, সাইফুল ইসলাম ভুইয়া মেহেদি, প্রেজেন্ট ম্যাম। মাহমুদুন নবী, Yes, ma'am. মেহরাজ হোসেন, Yes, ma'am. মেহরাজ হোসেন, Yes, ma'am. মেহেদি হাসান রাফসান, Yes, ma'am. হ্যাঁ মেহেদি হাসান রাফসান, তারপর Yes, অদ্যুতি আপনারা দুজনেই বেশ সিরিয়াস ছিলেন ম্যাথে। মহসিনুল কবির মিঠুন, Yes, ma'am. অমিত হাসান প্লাবন, Yes, ma'am. মেহেদি আলম নাহি, নাহি, Present, ma'am. রাকিবুর রহমান, ইয়েস ম্যাম। হ্যাঁ রাকিব, এসটি 1 আর 2 তে কোনো প্রবলেম হলে কিন্তু জানাবেন, হ্যাঁ ক্লিয়ার হয়ে Yes, ma'am. যাবে। হ্যাঁ মেহেদি হাসান ইফতি, ইয়েস ম্যাম। আকমল হুসাইন, Yes, ma'am. নাজিব, Yes, miss. আচ্ছা শুধু ওনাকে বলেছি বলে উনি জিজ্ঞেস করবে তা না, আপনারা সবাই কিন্তু জিজ্ঞেস করবেন, হ্যাঁ কোনো সমস্যা হলে ক্লাসের শুরুতে বা ক্লাসের শেষে সময় নিয়ে ক্লিয়ার করে নিলেন বা অন্য ম্যাম কোনো হ্যাঁ হ্যাঁ রাকিব ম্যাম হাসান, ম্যাম রাকিব হাসান শামীমা প্রেজেন্ট। আক্তার, আচ্ছা ঠিক আছে, হাসান সাদমান। ম্যাম শামিমা আক্তার। হ্যাঁ ম্যাম রাকিব হাসান। শামীমা আক্তার প্রেজেন্ট দিয়েছে, রাকিব হাসানও প্রেজেন্ট দিয়েছে, ম্যাম হাসান সাদমান। ওকে হাসান সাদমানকে দিয়েছে। Okay, that's all for today. আসসালামু আলাইকুম। Inshallah, see you next class, huh? আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। Alaikum assalam.